আজকে আপনাদের এমন একটি খাবার সম্পর্কে বলবো যাকে কেন্দ্র করে পুরো একটি বাজার, একটি জনপদ, একটি মোড় তৈরি হয়েছে। তার পাশাপাশি আরেকটি খাবার সংযোজন হয়েছে, সেটা হলো গরুর মাংসের হালিম। এই হালিমটাও ভালো পরিমাণ ঘন এবং সুস্বাদু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা এমন একটি জায়গা নিয়ে কথা বলবো যে একটি ছোট্ট একটি খাবার, আহামরি অনেক বড় কিছু না, কিন্তু যার কেন্দ্র করে পুরো বাজার গড়ে উঠেছে, সেটা হলো কাজল মামার পেঁয়াজু। এবং এই দোকানটি সেই দোকানটি যেখানে বেগুনি, ছোলা এবং বিশেষ করে এখানে সবচেয়ে যেটা ফেমাস সেটা হলো পেঁয়াজু। এই সেই পেঁয়াজু যেটা তৈরি হতে স্যার, এই সেই কাজল মামা, যাকে কেন্দ্র করেই আপনারা দেখতে পারলেন এই বাজারটা গড়ে উঠেছিল। ছোট করে যদি ইতিহাসটা বলি, যখন তিনি এখানে দোকান চালু করেন আশেপাশে কোনো দোকানে ছিল না, কিন্তু তার খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং খুবই ফেমাস ছিল। তাই তো দূর দূরান্ত থেকে অনেকেই আসতো এখানে বিকালের টাইমটাতে, যেহেতু প্রত্যন্ত অঞ্চল এবং গ্রাম এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সাথে এত সুন্দর খাবার, সব মিলিয়ে অসাধারণ। এবং এখানে এই বেগুনিটার স্বাদটাও অনেক সুন্দর এবং পাশাপাশি সুন্দর একটা বসার জায়গা দিয়েছে। সামনের মোটরসাইকেল দেখতে পারতেছেন, এইগুলো বেশিরভাগই অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে এটা টেস্ট করার জন্য। এবং তার সাথে সাথে আরেকটি সংযোজন হয়েছে, এটা বেশি দিন না, সাদ্দাম মামার গরু মাংসের হালিম, সাথে আছে পায়া, যেগুলোর সাইজ ভেদে 100 থেকে 200-র ভিতরেই। এবং হালিম বিক্রি করেন প্রতি বাটি মাত্র তো 50 টাকা। যদিও কাজল মামাকে কেন্দ্র করে এই জনপদটি গড়ে উঠেছে, কিন্তু এই সাদ্দাম মামা হালিমের দোকানটি বেশি দিনের না, কিন্তু তার খাবারের মানটাও অনেক ভালো। তাই তো যারা পেঁয়াজু খেতে আসে অনেকেই এই হালিমটা ট্রাই করে। এবং দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ কোয়ান্টিটি এবং মাংসর পরিমাণও ভালো, এবং হালিমটার স্বাদও ভালো এবং ভালো পরিমাণ ঘনত্ব। এবং পাশাপাশি 200 থেকে 100-র ভিতরে সাইজ ভেদে নিহারিগুলো বিক্রি করে থাকেন। তো এবার আসুন এই প্লেসটি কোথায়, যেটা ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন এবং কাজল মোড় নামে পরিচিত। তো আমাদের পেঁয়াজু হালিম দুইটাই আমাদের কাছে আসছে। তো আজকে আমাদের সাথে আছে আমার বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু মামুন খান এবং আরেক বন্ধু রাফি আনসারি। যেহেতু জায়গাটা খুবই প্রাকৃতিক এবং একদম প্রত্যন্ত অঞ্চল, সেহেতু আমরা দোকানের ভিতরে না বসে পাশের রাস্তায় এসেছিলাম। এবং আশেপাশে দেখতে পারতেছেন কি সুন্দর একটা প্লেস। আর এই সেই পেঁয়াজু, যার প্রতি পিস 5 টাকা এবং হালিম। তো প্রথমে হালিমটুক দেখেন, হালিমটা ভালো পরিমাণ কোয়ান্টিটি এবং মাংসও ভালো পরিমাণ পিস ছিল। আর এই সেই পেঁয়াজু, যার জন্য এত নাম, প্রতি পিস 5 টাকা। তো এবার আসুন হালিমে, যেখানে ভালো পরিমাণ আগেই বলা হয়েছে কোয়ান্টিটি দিয়েছে, এবং ভিতরে 1 পিস, 2 পিস, 3 পিস এবং আরেক পিস, 4 পিস মাংস সহ ভালো পরিমাণ হালিম ছিল। এবং এর টেস্টটা যদি এক কথায় বলতে হয়, অসাধারণ, আর কিছু বলতে চাই না। এবং মাংসের পিসগুলোও ভালো ছিল এবং ফ্রেশ মাংস, এবং মুখে দেওয়ার পরেই সব মিলে অনেক ভালো লাগছে। এইবার আসলে আমরা পেঁয়াজুতে আসি। পেঁয়াজুটা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ বড়, কিন্তু মনে হইতেছে দাম তুলনামূলক হালকা একটু বেশি। আগে 3 টাকা ছিল, কিন্তু এদিন 5 টাকা পিস নিয়েছিল।
কিন্তু খাবারটা ভালো স্বাদ ছিল। এবং দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধু মামুন, সে খুবই একটু লাজুক প্রকৃতির, তাই তো ক্যামেরা ওকে ধরলেই ও আনকমফোর্টেবল হয়ে যায়।